আদৌ কি মতুয়া ধর্ম প্রচার করছে? আদৌ কি মতুয়া আদর্শ হরিগুরুচাঁদের আদর্শ প্রচার করছে না? সেই সম্পর্কে আমি বলবো। মমতা ঠাকুরের নেতৃত্বে, মা মমতা ঠাকুরের নেতৃত্বে এবং বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ তাকে সামনে রেখে, বঙ্গীয় হরিগুরুচাঁদ আম্বেদকর চেতনা মঞ্চ সামনে রেখে এখন বর্তমানে একটা নববৌদ্ধ নামে একটি কমিটি তৈরি করছে। তারা আদৌ মতুয়া ধর্ম প্রচার করছে না। তার একটা রেফারেন্স আমি দিয়ে যাচ্ছি। মতুয়া ধর্মের হরিচাঁদ ঠাকুর প্রথমে আমি এক পয়েন্ট প্রথম বলছি, তিনি এসেছিলেন গার্হস্থ প্রশস্ত ধর্ম প্রসারের জন্য। হরিচাঁদ ঠাকুর লীলাবতীতে বলেছে, হরিচাঁদ ঠাকুর লীলাবতীতে বলেছে, এই শুক্র সনাতন ধর্ম জগতে জানাইতে জয় অবলম্বিতা প্রভু জয় সবন্ত গিয়েতে। কবি রসরাজ তারচন্দ্র সরকার যে হরিলীলামৃত রচনা করেছেন, বর্তমান নববুদ্ধরা সেই হরিলীলামৃতকে অপব্যাখ্যা দিয়ে সেটাকে সামনে রেখে আমার নতুন এক লীলামৃত প্রকাশ করতে চেয়েছেন। বলে, আমি একদিন একজনকে জিজ্ঞাসা করলাম, হরিলীলামৃতের বিভিন্ন পয়েন্ট যখন তুলে ধরছি, তিনি বলছেন এটা তৎকালীন যুগে অনুবাদ ব্রাহ্মণ্যবাদ দ্বারা প্রভাবিত হয়ে কবি রসরাজ তারকচন্দ্র সরকার হরিলীলামৃত রচনা করেছেন। আর ওনার 200 বছর পরে আবার নতুন হরিলীলামৃত রচনা করতে চলেছেন। 200 বছর পরে যে কবি রসরাজ তারকচন্দ্র সরকার আমার প্রভুকে সামনে থেকে দর্শন করেছে, প্রভুর পার্শ্বদ ছিলেন, তিনি হরিলীলামৃত রচনা করেছেন। তিনি হরিচাঁদ ঠাকুরকে ব্যাখ্যা দিতে পারেন না। আর এখনকার নববধূরা হরিচাঁদ ঠাকুরকে নতুন ভাবে ব্যাখ্যা দেবে, কি সৌভাগ্য! আরো কি পয়েন্ট বলি, নববধূরা মতুয়া দর্শনকে সামনে রেখে তারা মলাট হিসেবে মতুয়া ধর্মকে ব্যবহার করছে। কিরকম? মতুয়া ধর্ম দেখবেন এক জায়গায় লেখক আছে, তাদের বইয়ের মূল বিষয়বস্তু সেটাকে ঠিক না রেখে উপরে মলাটটাকে সুন্দর করে সাজিয়ে সেই বইটা বিক্রি করে সহজে। এই নববধূরা আমার হরিগুরুচাঁদকে সামনে রেখে তারা মাঝখানে মলাট হিসেবে ব্যবহার করছে এবং মাঝখান দিয়ে বৌদ্ধের আদর্শ, বৌদ্ধের ধর্ম প্রচার করছেন। এর অনেক রেফারেন্স আমার কাছে রয়েছে। বর্তমান যে সংগঠন রয়েছে সেই সংগঠনের প্রশান্ত রায় নামের ব্যক্তি, তিনি তার সেই জায়গায় লিখছেন, বিনা অস্ত্রে বিশ্ব জয় করলেন গৌতম বুদ্ধ। তাহলে বিনা অস্ত্রে হরিচাঁদ ঠাকুর কি অস্ত্র নিয়ে যুদ্ধ করেছিলেন নাকি? হরিচাঁদ ঠাকুর যে অস্ত্র সেই অস্ত্র জয়বাংলা মিশন তার বিদ্রোহের পর হরিচাঁদ ঠাকুর যে পতাকা ব্যবহার করেছে, সেই পতাকায় দুটি চিহ্ন রয়েছে, একটা লাল, একটা সাদা। সেই লালটা বিদ্রোহ ও বিপ্লবের প্রতীক, আর ওই বিপ্লবের পরে আসবে শান্তি, তার জন্য ব্যবহার করা সাদা। আর সেই বিপ্লব অতখাই বিপ্লব নয়, সেটাও ধর্ম বিপ্লব। নাম অস্ত্রে কয় হরি প্রথম আবার, কৃষক সাজিয়া আকর্ষে বিচার, চরিত্র পবিত্র বীজ তাতে দিল ভুলি, গার্হস্থ প্রশস্ত ধর্ম ফলিত তখনই। বৌদ্ধ কি গার্হস্থ প্রশস্ত ধর্ম প্রচার করেছে? বলুন, বৌদ্ধ কি গার্হস্থ ধর্ম প্রচার করেছে? গৌতম বুদ্ধ সংসার ত্যাগী হয়ে সন্ন্যাসী হয়েছে, কিন্তু আমার গুরুচাঁদ ঠাকুর, হরিচাঁদ ঠাকুর সংসার ত্যাগ করতে বলেন, সংসারের আদর্শ থেকে সংসারে বিয়েতে থাকিয়া যা ভাই ভাবে সেই সে পরম সাধু জানিয়ে নিশ্চয়। বৌদ্ধর আদর্শ প্রচার করেছেন, বৌদ্ধ তো সংসারটা করেছেন। হরিচাঁদ ঠাকুর তো সংসারকেই মূল ভিত্তি করেছেন। তাহলে বৌদ্ধের আদর্শ প্রচার করেছে। এরা কিন্তু এক প্রকারের বিচুটি পাতার মতো আস্তে আস্তে চুলকাবে, আর ঘা করে করে আস্তে আস্তে ধর্মকে অবলম্বন করে সমগ্র ভারতবর্ষের এই বৌদ্ধ ধর্মের বিস্তৃতি ঘটিয়ে এরা বৌদ্ধ মতবাদ প্রচার করবে। আমাদের কিন্তু এদের বিরুদ্ধে সরব হওয়া দরকার। আজকে আমাদের মতুয়া ধর্মের নামে এরা চারিদিকে বৌদ্ধের মতবাদ প্রচার করছে। যদি হরিচাঁদ ঠাকুর যদি বৌদ্ধ ধর্ম প্রচার করতেন, তাহলে তিনি এসে তো বলতে পারতেন তিনি নতুন বৌদ্ধ ধর্ম প্রচার করছেন, তাহলে তিনি মতুয়া নাম দিলেন কি করবে? তিনি মতুয়া নাম দিলেন কি করবে? নামের প্রেমে মতুয়ারা হরিচাঁদ ঠাকুরের নাম অস্ত্রের দ্বারা হরি এক হরি নামের মধ্যে বীজ দিয়ে সব নিজ ওজনে করাই বড় বৈষ্ণব ঠাকুর হরিচাঁদ। আর বলছে মতুয়ারা হিন্দু নয়, অহিন্দু। মতুয়ারা হিন্দু নয়। গুরুচাঁদ চরিত্রের প্রথম পাতায় প্রথম অবস্থায় লেখা রয়েছে, যার আবির্ভাবে 19 শতাব্দীর মৃত প্রায় হিন্দু গর্ভে ছিল প্রাণ। হরিচাঁদ মতুয়ারা
মতুয়ারা হিন্দু নয়, এরা বলছে মতুয়ারা হিন্দু নয়। ওরা জানেই না কিছু। আমাদের দর্শনের দুটি দিক আছে, একটি জ্ঞান মার্গ আর একটি ভক্তি মার্গ। হরিচাঁদ ঠাকুর ভক্তি মার্গের দ্বারা দেহ এবং মন পবিত্র শুদ্ধির মাধ্যমে মতুয়া ধর্ম প্রচার করেছিলেন। তিনি বৌদ্ধ ধর্ম প্রচার করেননি। এক জায়গায় হরিলীলামিতে বলা আছে বৌদ্ধের বুদ্ধ কামনা তাহা পরিপূর্ণ জন্য যশবন্ত বিহিত হরি হইবে অবতীর্ণ। বুদ্ধ কি চেয়েছিল? বুদ্ধ বলে প্রভু যদি অবতার এদেশে থাকে না যেন জাতির বিচার, সেই ধারা বর্তমান সেই নববুদ্ধদের আমাদের সাহায্য করতে হবে। তারা এইভাবে হরি ঠাকুরের মতুয়া ধর্ম আদর্শকে অবহেলিত করে তারা ধীরে ধীরে একদিন সুদূর ভবিষ্যতে মতুয়া ধর্মকে পরাস্ত করে তারা কিন্তু ভারতব্যাপী মধ্যে জানি চলবে। হরিচাঁদ ঠাকুরকে শুধু মলা হিসেবে ব্যবহার করবে সামনে, কারণ দেখেছে তারা যে হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মতুয়ারা হরিচাঁদ ঠাকুরকে কেন্দ্র করে মাতুয়ারা হচ্ছে। কোন সুকৌশলে যদি এখানে একটা পয়সা ঢুকিয়ে দেওয়া যায়, বুদ্ধ ধর্মের নামে একটি পয়সন ঢুকিয়ে দিয়ে ধীরে ধীরে তারা মতুয়াদেরকে বুদ্ধে কনভার্ট করার চেষ্টা করছে। মতুয়ারা কিন্তু এই বিষয়ে সজাগ হওয়া দরকার। এই ভেঙে যাওয়া যাতে না ঢোকে, এই বিষয়ে আমাদের সজাগ থাকতে হবে। সবসময় বলছে হরিচাঁদ ঠাকুর বলেছেন বুদ্ধিহীন সর্বদা নাহি চলে, বুদ্ধি বন্ধু তবে আছে দরকার। বিদ্যালয় বৃদ্ধির চিত্তে শুদ্ধি করতে বুদ্ধি বৃদ্ধি হয়। তাহলে বুদ্ধির দ্বারা কৌশলের দ্বারা এইসব প্রয়োজনদেরকে হারিয়ে মতুয়া ধর্মকে একটা স্বচ্ছ পবিত্র গার্হস্থ প্রশস্ত ধর্মের আদর্শে হরিচাঁদের আদর্শে সংগঠিত করতে হবে। তার নেতৃত্ব দেবেন এখন আমাদের বর্তমান ঠাকুরবাড়িকে রাজনীতির একটা প্রেক্ষাপটে এনে আমরা বৃহত্তর জনগণ। আমি ছোট্ট একটা গল্প বলছি। এক মুসলিম মাঝি নৌকা নিয়ে গেছিলেন সুন্দরবনের জঙ্গলে। নৌকা নিয়ে যাওয়ার পরে তখন তার নৌকা টলমল করতে করতে যখন নৌকা ডুবে যাচ্ছে, তখন তিনি ওই আল্লাহ আছে এবং আল্লাহকে ডেকে বলছে, হে আল্লাহ, যদি আমার নৌকা রক্ষা করো তাহলে তুমি বাড়ি গিয়ে চিনি নেবো। কি হলো? নৌকাটি রক্ষা হয়ে বাড়ি চলে আসলো, কিন্তু বাড়ি এসে ওই নৌকার চিনি দেয় না আল্লাহ নামে। এখন আবার ওর সঙ্গী, সেই লোকের সঙ্গী সাথী যারা ছিল তারা বলছেন আপনি তো চিন্নি মাকে আসলেন আল্লাহ নামে, তাহলে চিন্নি দিলেন না কেন? তখন বললেন আল্লাহ আমাকে ভয় দেখাচ্ছে, আমি আল্লাহের লোক দেখাচ্ছি, হয়ে গেছে। তাহলে আমরা ওই রাজনৈতিকদের ভয় দেখাচ্ছি, জনগণের দেওয়া করে ওরা আমাদের একটা লোক দিয়ে একটা আসন দিয়ে ছাড়িয়ে দিচ্ছে যে ওই যে চিন্নি একটু দিয়ে দিচ্ছে। আমাদের চলবে না, চিন্নি খেতে আমরা আসি নাই। আমাদের অধিকার, আমাদের মতুয়ার বৃহত্তর জনগণ সম্পর্কে আছে। হাতি তার দেহ সম্পর্কে ওয়াতি ভালো নয়, তার ছোট ছোট কান দ্বারা ঢাকা থাকে। হাতি যদি বুঝতে পারে আমার শরীর এত বড়, ও হাতি দেশ লন্ডভন্ড করে দেবে। আমাদেরকে মতুয়াদেরকে ডিভাইডেশন করতে করতে ছোট ছোট সংগঠন করতে করতে ভাগ করে দিয়ে আমাদের বৃহত্তর জায়গাটা আমাদের শরীরটাকে দেখতে দেয় না। যদি আমরা শরীর দেখতে পারি তাহলে তো আমরা লন্ডভন্ড করে ফেলবো। এই হচ্ছে পলিটিক্সবিদদের পলিটিক্স চলছে। এই পলিটিক্স আমরা পা দেবো না। আমাদের ঠাকুর বাড়ির নেতৃত্বেই আমরা পলিটিক্স হবে। 1932 সালে যে বাংলাদেশে সংরক্ষিত 30টি আসনের দাবি করা হয়েছিল, আমরা তার সংখ্যা এখন অনেক বৃহত্তর জায়গা চলে গেছি। পশ্চিমবঙ্গে প্রায় 84টি আসনের দাবি আমরা করতে পারি। 84টি আসন, সেই 84টি আসন আমাদের দিতে হবে। ওই একটা আসন দিয়ে চিহ্নিত চলবে না। আর সেই আসনে নেতৃত্ব দেবেন আমাদের বর্তমান শান্তনু ঠাকুর, গুরুচাঁদ শ্রী গুরুচাঁদ মহন্ত। তিনি আমাদের মধ্যে থেকেন। গুরুচাঁদ ঠাকুর সমগ্র নবসূত্র সমাজ এবং তৎকালীন পিছিয়ে পড়া সমাজের জন্য রাজনীতি করেছিলেন। তিনি সরাসরি কোনদিন রাজনীতিতে আসতেন, ইতিহাস সাক্ষী দেয় না। গুরুচাঁদ ঠাকুর সরাসরি রাজনীতিতে আসছেন, কিন্তু তার অনুগামী হয়ে যারা রাজনীতি করেছিলেন বিশ্বদেব দাস, নীরব বিহারী মল্লিক, মুকুন্দ বিহারী মল্লিক, যোগেন্দ্রনাথ মন্ডল, তারাই কিন্তু বিধায়ক হয়েছেন। আমাদের পি আর ঠাকুর, শ্রদ্ধেয় পি আর ঠাকুর, তারাই কিন্তু মন্ত্রী হয়েছেন। নেতৃত্ব